প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের মোমেন্টস কাকে বলা হয়। ঠিক আছে, দেখো মোমেন্টস ব্যাপারটা একটু বলে দিই। মোমেন্টস হচ্ছে স্মল এ যদি একটা পয়েন্ট হয়, ঠিক আছে, স্মল এ হচ্ছে যে কোনো একটা রিয়েল নাম্বার, স্মল এ হচ্ছে এনি রিয়েল নাম্বার, তাহলে সেক্ষেত্রে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার স্মল আর, এই যে যেটা আমরা লিখলাম, এটাকে আমরা বলবো আরএথ মোমেন্ট অ্যাবাউট দি পয়েন্ট স্মল এ। বোঝা গেল? এটাকে বলবো আরএথ মোমেন্ট অ্যাবাউট দি পয়েন্ট স্মল এ। এখন যদি তুমি স্মল এ ইকুয়ালস টু 0 নিয়ে নাও, তাহলে সেক্ষেত্রে তখন আমরা তাকে বলবো মোমেন্ট অ্যাবাউট দি অরিজিন, তখন বলা হবে মোমেন্ট অ্যাবাউট দি অরিজিন। আর যদি এ এর ভ্যালু আমরা মিউ অর্থাৎ মিন নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হবে সেন্ট্রাল মোমেন্ট। আশা করি বোঝাতে পারলাম, সেটাকে বলা হবে সেন্ট্রাল মোমেন্ট। ক্লিয়ার? তাহলে দেখো এখানে মোমেন্টের ডেফিনিশন কি বলা আছে। ইফ ক্যাপিটাল এক্স বি এনি র্যান্ডাম ভেরিয়েবল দেন ইটস kth মোমেন্ট অ্যাবাউট দি অরিজিন অলসো কল্ড, যেটাকে আমরা র মোমেন্টসও বলতে পারি, সেটাকে এখানে ডিনোট করা হচ্ছে আলফা কে ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ এক্স টু দি পাওয়ার কে। এইটাকে আমরা অনেক সময় মিউকে ড্যাশড দিয়েও ডিনোট করি। ড্যাশড দিলে সেটা হচ্ছে অরিজিনের রেসপেক্টে মোমেন্টকে ইন্ডিকেট করে। ক্লিয়ার? নেক্সট এবারে দেখো, তাহলে অ্যান্ড ইটস kth মোমেন্ট অ্যাবাউট দি মিন, যেটাকে আমরা kth সেন্ট্রাল মোমেন্ট বলছি, সেটার তাহলে ফর্মুলা কি হবে, মিউকে ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম, এখানে আমরা স্মল এম মানে মিন ধরছি, তাহলে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম হোল টু দি পাওয়ার কে, এরকম ধরা হবে, where k is any positive integer and small m obviously expectation of x, যেটাকে আমরা দেখো মিন বলছি। ক্লিয়ার? তাহলে দু ধরনের মোমেন্ট আমরা ডিফাইন করলাম। এখানে একটা কথা বলা আছে, ইফ ক্যাপিটাল এক্স বি এনি র্যান্ডাম ভেরিয়েবল অ্যান্ড স্মল এ বি এনি রিয়েল নাম্বার দেন দি kth মোমেন্ট অফ ক্যাপিটাল এক্স অ্যাবাউট স্মল এ ইজ ডিফাইন্ড বাই, যেটা আমি বলছিলাম, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস স্মল এ হোল টু দি পাওয়ার কে। ক্লিয়ার? তাহলে মোমেন্ট আমরা ডিফাইন করলাম, যেটা ওখানে বলা আছে দেখো, এ ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে kth মোমেন্ট অ্যাবাউট দি অরিজিন বলা হবে, এ যদি এম হয় তাহলে সেটাকে সেন্ট্রাল মোমেন্ট বলা হবে। কিছু ডেরিভেশনস আছে, যেমন হচ্ছে এখানে আলফা জিরো, আলফা জিরো কথাটার মানে কি, যদি আমরা 0 পয়েন্টের রেসপেক্টে অর্থাৎ অরিজিনের রেসপেক্টে আমরা 0 অর্ডারের লিমিট মানে 0 অর্ডারের মোমেন্ট আমরা তৈরি করি, তাহলে সেক্ষেত্রে চলে আসবে এক্সপেকটেশন অফ 1 হয়ে যাবে। ঠিক আছে, তো এক্সপেকটেশন অফ এক্স টু দি পাওয়ার 0 দ্যাট ইজ এক্সপেকটেশন অফ 1 হবে, এবং সেটার ভ্যালু 1 হবে, কারণ আমরা জানি এক্সপেকটেশন অফ সি ইকুয়ালস টু সি হয় যখন সি হচ্ছে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, তখন আমরা এক্সপেকটেশন অফ সি ইকুয়ালস টু সি পাই। একই রকম করে মিউ জিরো যদি আমরা লিখি, তাহলে মিউ জিরো মানে হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম হোল টু দি পাওয়ার 0। দেখো এটা মানে হচ্ছে এক্সপেকটেশন অফ 1 মানে 1 চলে আসবে, তাহলে মিউ জিরো অর্থাৎ 0 অর্ডারের সেন্ট্রাল মোমেন্টের ভ্যালু হচ্ছে 1, তাহলে ফার্স্ট অর্ডার সেন্ট্রাল মোমেন্ট কি হবে, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম দ্যাট ইজ এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এম দ্যাট ইজ এম মাইনাস এম দ্যাট ইজ 0। ঠিক? তারপরে আমরা মিউ টু যদি করি, তাহলে মিউ টু কীরকম আসবে, মিউ টু আসবে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম হোল স্কোয়ার দ্যাট ইজ এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার আমরা লিখবো, তারপরে মাইনাস এম স্কোয়ার করে দেবো। তার কারণ হচ্ছে যদি তুমি ভালো করে দেখো, মিউ টু আমরা যদি বের করি, তাহলে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম হোল স্কোয়ার এরকম আমি নিচ্ছি। ঠিক আছে, যেটাকে আবার আমি লিখবো এক্সপেকটেশন অফ, যদি ব্রেক করে দিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এম এক্স প্লাস এম স্কোয়ার। এক্সপেকটেশনটাকে যদি আমরা এবারে ডিস্ট্রিবিউট করি, তাহলে প্রথমে আসবে দেখো এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস টু এম এক্সপেকটেশন অফ এক্স, তার সঙ্গে থাকবে প্লাস এক্সপেকটেশন অফ এম স্কোয়ার দ্যাট ইজ এম স্কোয়ার। খুব ভালো করে লক্ষ্য করো, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস টু এম এক্সপেকটেশন অফ এক্স মানেও এম, তাহলে ইন্টু এম প্লাস এম স্কোয়ার, মানে এখানে আসছে দেখো এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, মানে এম স্কোয়ারটাকে আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ এক্স এর হোল স্কোয়ার। খুব ভালো করে যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে, যদি আমরা এটাকে লিখি মিউ টু ড্যাশড, তাহলে এটা হবে মিউ ওয়ান ড্যাশড এর হোল স্কোয়ার।
দেখো এই ফর্মুলাটাই এখানে বলা আছে, ঠিক আছে? তো আলফা টু মাইনাস এম স্কোয়ার এরকমভাবে ফর্মুলাটা রেডি করা আছে। তাহলে মিউ থ্রি কীভাবে বেরোবে? মিউ থ্রিটা দেখো এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম হোল কিউব। তাহলে এক্সপেকটেশন অফ, এবার হোল কিউবের ফর্মুলা ব্রেক করা হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার এম প্লাস থ্রি এক্স এম স্কোয়ার মাইনাস এম কিউব। যদি এক্সপেকটেশনটাকে আমরা ডিস্ট্রিবিউট করি, এক্সপেকটেশন অফ এক্স কিউব মাইনাস থ্রি এম এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার প্লাস থ্রি এম স্কোয়ার এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম কিউব। প্রথমটা দেখো এক্সপেকটেশন অফ এক্স কিউব মানে 0 পয়েন্টের রেসপেক্টে থার্ড অর্ডার মুভমেন্ট, দ্যাট মিনস আলফা থ্রি, মাইনাস থ্রি এম ইন্টু এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মানে আলফা টু, থ্রি এম স্কোয়ার এক্সপেকটেশন অফ এক্স মানে থ্রি এম কিউব মাইনাস এম কিউব, তাহলে এটা চলে আসছে প্লাস টু এম কিউব। এরকমভাবে ভ্যালুগুলো আসতে পারে। মিউ ফোর যদি আমরা বের করি, তাহলে মিউ ফোর মানে হচ্ছে দেখো এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম হোল টু দি পাওয়ার ফোরকে ব্রেক করা আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স কিউব এম প্লাস সিক্স এক্স স্কোয়ার এম স্কোয়ার মাইনাস ফোর এক্স এম কিউব প্লাস এম টু দি পাওয়ার ফোর। আবার যদি এটাকে ডিস্ট্রিবিউট করি, তাহলে আলফা ফোর মাইনাস ফোর আলফা থ্রি ইন্টু এম প্লাস সিক্স আলফা টু এম স্কোয়ার মাইনাস ফোর আলফা ওয়ান এম কিউব প্লাস এম টু দি পাওয়ার ফোর। এখন আলফা ওয়ান মানে কিন্তু এম, উপরে লেখা আছে। আলফা ওয়ান যদি এম হয় তাহলে সেক্ষেত্রে দেখো আলফা ফোর মাইনাস ফোর আলফা থ্রি এম প্লাস সিক্স আলফা টু এম স্কোয়ার মাইনাস থ্রি এম টু দি পাওয়ার ফোর। তাহলে খুব সহজভাবে বলতে গেলে ইন জেনারেল মিউ কে এর যেটা ফর্মুলা আসে সেটা হচ্ছে সামেশন জে রানস ফ্রম জিরো টু ইনফিনিটি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আই কে সি জে আলফা সাফিক্স কে মাইনাস আই দিয়ে এম টু দি পাওয়ার আই। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। তোমাদের পরীক্ষাতে আলফা থ্রি, তারপরে মানে ইনফ্যাক্ট এখানে মিউ থ্রি মিউ ফোর এইগুলোর এক্সপ্রেশনগুলো বের করতে দিতে পারে। এখানে খুব ইম্পর্টেন্ট মোমেন্ট রিলেটেড দুটো থিওরাম আছে। একটা থিওরাম বলছে সেকেন্ড অর্ডার মোমেন্ট অফ এ র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স ইজ মিনিমাম হোয়েন ইট ইজ টেকেন অ্যাবাউট ইটস মিন। স্মল এ বলে ধরা যাক একটা যে কোনো রিয়েল নাম্বার নিলাম, তাহলে যে কোনো রিয়েল নাম্বার স্মল এর রেসপেক্টে যদি তুমি সেকেন্ড অর্ডার মোমেন্ট তৈরি করো, তাহলে তার সব থেকে মিনিমাম ভ্যালুটা কখন পাওয়া যাবে? যখন সেটা মানে সেকেন্ড অর্ডার যখন হবে মিনের রেসপেক্টে আমরা এটা নেব। তাহলে মিনের রেসপেক্টে সেকেন্ড অর্ডার মোমেন্ট নেওয়া মানে কি? মিনের রেসপেক্টে সেকেন্ড অর্ডার মোমেন্ট নেওয়া মানে ইনফ্যাক্ট এটা হচ্ছে কিন্তু ভেরিয়েন্স, তাই না? তাহলে এইবার একটু লক্ষ্য করো, লেট ক্যাপিটাল এক্স বি এনি র্যান্ডম ভেরিয়েবল উইথ মিন স্মল এম অ্যান্ড স্মল এ বি এনি আদার রিয়েল নাম্বার। তাহলে এক্স মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স মাইনাস এম প্লাস এম মাইনাস এ তারপরে হোল স্কোয়ার করা হলো, মানে একটা এমকে আমরা প্লাস করলাম আবার মাইনাস করলাম। এবারে এটাকে ব্রেক করে দিচ্ছি, এক্স মাইনাস এম হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স মাইনাস এম ইন্টু এম মাইনাস এ প্লাস এম মাইনাস এ হোল স্কোয়ার। লক্ষ্য করতে হবে এম মাইনাস এ হোল স্কোয়ার এটা কিন্তু একটা নন নেগেটিভ কোয়ান্টিটি। তাহলে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম হোল স্কোয়ার প্লাস টুয়াইস এম মাইনাস এ ইন্টু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম প্লাস এম মাইনাস এ হোল স্কোয়ার। লক্ষ্য করো এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম যেটা আসছে সেটা কিন্তু জিরো চলে আসছে, ঠিক আছে? তো তাহলে এটার ভ্যালু আসবে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম হোল স্কোয়ার প্লাস এম মাইনাস এ হোল স্কোয়ার, ঠিক আছে? এম মাইনাস এ হোল স্কোয়ার একটা নন নেগেটিভ কোয়ান্টিটি, যেহেতু এম মাইনাস এ হোল স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল টু দেন জিরো, তাহলে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এ হোল স্কোয়ার greater or equal to than expectation of x minus m whole square, that is expectation of x minus m whole square less or equal to than expectation of x minus a whole square। এখান থেকে বুঝতে পারছি সেকেন্ড অর্ডার মোমেন্ট অফ এনি র্যান্ডম ভেরিয়েবল ইজ মিনিমাম when it is taken about the mean। তাহলে ইকুয়ালিটি সাইন কখন অকার করবে? যখন m এর ভ্যালু স্মল এ হবে। খুব ইম্পর্টেন্ট থিওরাম এটা। নেক্সট থিওরাম যদি দেখো, বলা হয়েছে ফর এনি ডিস্ট্রিবিউশন দি ফার্স্ট অ্যাবসলিউট মোমেন্ট অ্যাবাউট দি মিন ক্যান নট এক্সিড দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ফার্স্ট অ্যাবসলিউট মিন কথাটার মানে কি? দেখো উপরে লিখছি এক্সপেকটেশন অফ থার্ড ব্র্যাকেট মড এক্স মাইনাস মিউ। তাহলে মড এক্স মাইনাস মিউ করলে আমার হচ্ছে মোমেন্ট অ্যাবাউট দি মিন। তাহলে ফার্স্ট অর্ডার মোমেন্ট অ্যাবাউট দি মিন যদি আমরা করি তাহলে কীরকম হবে? এক্স মাইনাস মিউ অ্যাবসলিউট বললে একটা মড দিতে হবে, তাহলে মডের জন্য অ্যাবসলিউট। এক্স মাইনাস মিউটা আসছে অ্যাবাউট দি মিন বলছে বলে, আর ফার্স্ট অর্ডার কেন হচ্ছে? তার কারণ এক্স মাইনাস মিউ মডের হোল টু দি পাওয়ার কত আছে? 1 আছে, তাহলে ফার্স্ট অর্ডার মোমেন্ট। লক্ষ্য করো ক্যাপিটাল এক্স ডিনোটস দি র্যান্ডম ভেরিয়েবল উইথ এক্সপেকটেশন অফ এক্স ইকুয়ালস টু স্মল এম, অর্থাৎ মিন আমরা স্মল এম নিলাম এবং ভার এক্স নিচ্ছি সিগমা স্কোয়ার। এবারে লক্ষ্য করো ভার এক্স
এর ফর্মুলাই হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স এর হোল স্কোয়ার, যেটা গ্রেটার অর ইকুয়াল টু দেন জিরো। যেহেতু var এক্স গ্রেটার অর ইকুয়াল টু দেন জিরো, তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল টু দেন এক্সপেকটেশন অফ এক্স এর হোল স্কোয়ার পাবো। তাহলে এইটাকে আমরা র্যান্ডম ভেরিয়েবলটাকে যদি চেঞ্জ করে দিই তাহলে কিরকম পাবো, এক্সপেকটেশন অফ ওয়াই স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল টু দেন এক্সপেকটেশন অফ ওয়াই এর হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে y ইকুয়ালস টু মড এক্স মাইনাস এম যদি আমরা পুট করে দিই তাহলে ওই ইনইকুয়ালিটি থেকে আমরা পাবো এক্সপেকটেশন অফ মড এক্স মাইনাস এম হোল স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল টু দেন এক্সপেকটেশন অফ মড এক্স মাইনাস এম পুরোটার হোল স্কোয়ার। তাহলে এবারে লক্ষ্য করো, প্রথমে বাঁ দিকটা আসছে দেখো var এক্স গ্রেটার অর ইকুয়াল টু দেন, পরের পার্টটা আসছে এক্সপেকটেশন অফ মড এক্স মাইনাস এম হোল স্কোয়ার। বোথ সাইডের var এক্সটাকে সিগমা স্কোয়ার লিখবে, দিয়ে বোথ সাইডের একটা স্কোয়ার রুট করে দেবে। তাহলে var এক্স এর পজিটিভ স্কোয়ার রুট মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এখান থেকে তুমি দেখো পেয়ে যাচ্ছ সিগমা গ্রেটার অর ইকুয়াল টু দেন এক্সপেকটেশন অফ মড এক্স মাইনাস এম। ক্লিয়ার? তাহলে এই যে যেটা পাচ্ছি এখান থেকে কি দেখতে পাচ্ছি যে এক্সপেকটেশন অফ মড এক্স মাইনাস এম মানে ফার্স্ট অর্ডার মোমেন্ট অ্যাবাউট দি ফার্স্ট অর্ডার অ্যাবসলিউট মোমেন্ট অ্যাবাউট দি মিন, এটার ম্যাক্সিমাম ভ্যালুটা কত, সিগমা চলে আসছে। তাহলে সিগমা হচ্ছে এর ম্যাক্সিমাম ভ্যালু, মানে এই কোয়ান্টিটিটা ক্যান নট এক্সিড দি ভ্যালু অফ সিগমা। তাহলে এখানে বলা হয়েছে উই ক্যান সে দ্যাট দি ফার্স্ট অ্যাবসলিউট মোমেন্ট অফ ক্যাপিটাল এক্স অ্যাবাউট দি মিন ক্যান নট এক্সিড দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ক্যাপিটাল এক্স।